নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজকে দুটো ঘটনা দেখাবো যেখানে বয়স্করা তারা টার্গেট, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া কিংবা তাদেরকে হুমকি দেয়া যে মেরে ফেলা হবে, তাদেরকে আক্রমণ করে তাদের বাড়ি থেকে খালি যখন থাকে চারপাশ তখন জিনিসপত্র লুট করে নেয়া, এই বিষয়টি বাড়ছে। অর্থাৎ এটাও একটা প্রোপাগান্ডা, এটাও একটা প্ল্যান। ঠিক একইভাবে অসতর্কতার কারণে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন আমরা দেখলাম আমাদের রাজ্যে পরপর বেশ কয়েকজন শিশু তারা কিন্তু প্রয়াত হলো। তাদের নিথর দেহ হয় জলে ভেসে উঠল, নয় তারা সড়ক দুর্ঘটনার বলি হলো। কারোর বয়স 11 মাস, কারোর 3 বছর, কারোর 6 বছর, এই ঘটনাগুলো ঘটেই চলেছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা একদিকে আপনাদেরকে দেখাতে চাইব যে সতর্ক হয়ে একেবারে প্ল্যান করে, ছক করে, ব্লুপ্রিন্ট তৈরি করে মানুষকে আক্রমণ করা এবং প্রধানত বয়স্কদের আক্রমণ করা, তাদের কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে নেয়া, অন্যদিকে অসতর্কতার কারণে শিশুদের মৃত্যুবরণ করার বিষয়টি আমাদেরকে পীড়া দিচ্ছে। আসুন আমরা দুটো ক্ষেত্রেই সমানভাবে সজাগ এবং সচেতন হই। চারটে ঘটনা আপনাদেরকে একটু দেখাই, দেখুন। কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আইসি শুনছি, দেখছি না, লয়ে গেছে। তো বাইকটা আইসিতে, বাইকটা খুব স্পিডে আসছিল, তারা করতেছে খুব স্পিডে আসছিল, আসলে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে পড়ে গেছে, এরপরে বাইকটা লুয়ে ছুটছে। কিন্তু বাইকটা যদি থামায় যদি বাচ্চাটা লইতো, রেতে যদি যাইতো তাহলে মানে বাচ্চাটা শিখতো। शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज है उसको अरेस्ट कर लिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट किया है। ঘটনাটা মা প্রত্যেক দিনে বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায়, তো খেলতে নিতে গিয়ে সে যায় আপনার খেলা করতেছে রাস্তার দিকে। তো বাইকটি এমনভাবে আসছে তারা আপনার সাইডে গেছে, হেল লইয়া খেসরে নিয়ে ফেলাইছে বাইকটা। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে তো পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে, আমি তো পরে যে বাড়ির থেকে আইছি। তারপরে আপনারা কোন হাসপাতাল নিচ্ছেন? হাসপাতাল তো প্রথমে জিবিতে আনছে। তখন কি জীবিত আছিল? না না, মৃত। দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছে? না, বাইক আমাদের খারাপ হয়েছে, নিয়ে সরে গেছে বাইকটা নিয়ে। এখন কই আছে ছেলেটা? ছেলে এখন কই আছে কইতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ গেছে। ঘটনাটা কোন জায়গাতে? শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স হচ্ছে 1 বছর হইল। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। নাম কি? কিষান দাস। জলবইটা মারা গেছে। কত বছর বাচ্চাটা? নাম কিটা বাচ্চাটা? রিমাইজা বর্মা। এই জায়গাটার নাম কিটা? কোন পঞ্চায়েত? ভাই আর কয়লাম না, এটি আমরাও জানি না। মানে সকালে আমরা বাজারের বাইরে হয়তো চাইছিল, হঠাৎ করে শুনতে মানে তোমার নাতি জল পড়ে গেছে গা। জলপরণে আগে আগে তুললে আমরা একদম লয়ে গেছে হাসপাতালে লয়ে গেছে, মারা গেছে। আর কিটা করতাম ভাই, একদম কপালটা খাইছে আমার। মানে পুকুরটা কি বাড়ির লোক? পুকুর তো মোটামুটি বাড়ির লগে, এত কাছে মানে বেশি দূর না। মারা গেছে না? একদম ডাইরেক্ট মারা গেছে। মানে হাসপাতালে ডাক্তার কইছে মানে রিপোর্টে মারা গেছে, আর বাঁচতো না কথা কইছে। অনেক চেষ্টা করছে আর বাঁচাতে পারছে না কইছে। বাচ্চাটার নাম কিটা? বাচ্চাটার নাম রুমাই দেবরমা। এই জায়গাটার নাম কিটা তোরা? তারাপদ। কোন বিলেই? পাখালি ঘাট, জম্পুজলা ব্লক। জম্পুজলা ব্লক। আপনার নাম কি? আমার নাম শরণমণি দেবরমা। আপনি পড়ছে বাচ্চাটা? তুই মানে আমি শুনছিলাম মা বাবা করুল ও বন করুল তুলতে গেছিল। এরপরে তো তানি নানির কাছে দিয়ে গেছিল, তানি নানির সম্ভাবনা বাড়িতে আছে, খেলনায় খুব সম্ভাবনা। তো একা তো এখন ঘুরতে ঘুরতে খুব সম্ভাবনা
তো কইরা গেছে কেউ গা? কেউ দেখছে না একটু নেই এরপরে পরে দিয়া একজন মানুষ ওদের আবাতে কেক তুলতে হাত ধুতে গিয়া মানে পড়াগুলি দেখছে মানে বাইশা বিলের দিচ্ছে। মধ্যে আচ্ছা। তারপরে তাহলে বাবা আসতো মানে দোকান থেকে বাইক দিয়া এই কি পরে গেছে পোলাপে না কি কথা বলে এই আমার বাবা না এভাবে তুলে লেগে গেছে মারা এভাবে গেছে। কথা এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম তার বদ্ধ পাতলে বিষয় আনারে পাতালিয়াঘাট ডিসি। ব্লক কোনটা? ব্লক জমতে চলে আসবে বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটা এমনি 3 বছর 1 মাস কম 3 বছর 3 বছর। 2 বছর 1 মাস চলছে। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আছে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 থেকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়র একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাস হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা এনএস বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আছে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোটর অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করি। টিম আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা 2 ঘুরিয়া এবং ভারত চৌধুরীপাড়া বালুরগঞ্জ এই দুটো জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলুন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসান দেববর্মা, ওর বয়স 19। আরেকজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। তদন্তে মানে কি মনে করছেন তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনরিপোর্টেড কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই সিরিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি। কি দেখছেন আপনি বাড়িতে? এই যে খুললা এবারে এই আছে জিনিসপত্র যাচ্ছে না। কতজন আছিল? আমি 3 জন আসলে একজন ঠাল করে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে নিয়ানো ঢুকছে আর একটা নিয়ানো ঢুকছে। তাদের হাতে বা কিছু নিয়ে আসতো না এমনি খালি হাতে আইছে? এত রড আছে। রড আছিল না? আপনি কি এই ঘরে আছিলেন? হ্যাঁ। তারা কিভাবে ঢুকছে? কিভাবে আপনি ডাক দিছে না এমনি ঢুকছে? তারা তালা ভেঙ্গা ঢুকছে। তালা ভেঙে ঢুকছে। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা মাছ তো এদিকে মাঝে দাঁড়াল বস্ত্র দিয়ে বয় দেখাইছে। তারপরে এই ঠাকুর করতে ঠাকুর অলঙ্কারটি নিছে। তারপরে এর বাবু অফিস ঘর থেকে 75,000 টাকা লয়ে গেছে আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার কালী পূজা ছিল। শুভঙ্কর কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজপুর। কতজন আছিল? আমি 3 জন আসলে একজন ঠাল করে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে নিয়ানো ঢুকছে আর একটা নিয়ানো ঢুকছে। তাদের হাতে বা কিছু নিয়ে আসতো না এমনি খালি হাতে আইছে? এত রড আছে। রড আছিল না? আপনি কি এই ঘরে আছিলেন? হ্যাঁ। তারা কিভাবে ঢুকছে? কিভাবে আপনি ডাক দিছে না এমনি ঢুকছে? তারা তালা ভেঙ্গা ঢুকছে। তালা ভেঙে ঢুকছে। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা মাছ তো এদিকে মাঝে দাঁড়াল বস্ত্র দিয়ে বয় দেখাইছে। তারপরে এই ঠাকুর করতে ঠাকুর অলঙ্কারটি নিছে। তারপরে এর বাবু অফিস ঘর থেকে 75,000 টাকা লয়ে গেছে আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার কালী পূজা ছিল। কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এলআইসি করে। কত টাকা ছিল? 75,000 টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে? আর কিছু আদেশ কিছু আমার স্বামী জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আপনারা? আমরা টের পেয়েছি আমরা ফোন গেছে 10টা 10:30 বাজে তার সঙ্গে সঙ্গে আমি আয়া পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল চুরি করে গেছে পরে এবার বাইরে তো লক লাগিয়ে দিয়ে গেছে পরে মা পরে ডরে পরে চিল্লাচিল্লি করছে মানুষ আইছে। তাই কি জানতে পাইছেন? হ্যাঁ, আপনার মা কি কইছে আপনার? আমার মা কইছে আমার আয় কইছে রড দিয়ে
বাড়ি দিবে চিড়ে দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2 জন ছিল, একজন ছিল একটু লম্পা টম্পা করে, আরেকজন ছিল বাট্টি করে, ঠিক ওয়াটার প্যান্ট ছিল। কি জায়গা ধরে, কোন জায়গা ধরে? এটা নতুন পল্লী, অবশ্যই নতুন পল্লী। কি নাম্বার মালিকা? তাপস দেবনা। পুলিশ আইছিল কত? হ্যাঁ পুলিশ আইছিল? পুলিশ আইছিল। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই যে বয়স্ক মানুষগুলোকে বা সিনিয়র সিটিজেনদের দেখে দেখে নানা জায়গায় নানাভাবে কে কখন কোথায় বাড়িতে নেই, কে কোথায় কোন পাড়ায় বিয়েতে গেছে, কিংবা দরজা বন্ধ আর কেউ ওই বাড়িতে থাকেন না, এই বিষয়গুলো জেনে একেবারে প্ল্যান মাফিক যে চুরি, ডাকাতি, আক্রমণ করা বা ছিনতাই করার বিষয়গুলো ঘটেই চলেছে, এগুলো আমরা বলছি এখন যে নেশা কারবারিদের রমরমার কারণে হচ্ছে। আবার অন্যদিকে অসতর্কতার জন্য প্রাণ হারাচ্ছে শিশুরা, আমাদের শৈশব আমরা কেড়ে নিচ্ছি তাদের কাছ থেকে। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আজকের পরপর এই 4টি ঘটনা আমাদের সকলকে সজাগ করুক, সচেতন করুক। দেখুন কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আইসি শুনছি, দেখছি না, লয়ে গেছে। তো বাইকটা আইতেছে, বাইকটা খুব স্পিডে আসছিল, তারা করতেছে খুব স্পিডে আসছিল, আসলে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে পড়ে গেছে, এরপরে বাইকটা লুয়ে ছুটছে। কিন্তু বাইকটা যদি থামা একটা যদি বাচ্চাটা লইতো, রেতে যদি যাইতো, তাহলে মানে বাচ্চাটা চিকতো। जैसे कि आप जानते हैं कल शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज है उसको अरेस्ट कर लिया है, वो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट किया है। ঘটনাটা মা প্রত্যেক দিনে বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায় আর কি। তো খেলতে নিতে গিয়েছে যা আপনার খেলা করতেছে রাস্তার দিকে। তো বাইকটি এমনভাবে আসছে তারা এখন সাইডে গেছে লইয়া ক্ষেত্রে নিয়ে ফেলাইছে বাইকে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে তো পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে, আমি তো পরে যে বাড়ির থেকে আইছি। তারপরে আপনারা কোন হাসপাতাল নিতেন? হাসপাতাল তো প্রথমে জিবিসি আনছে। তো উনি কি জীবিত আছিল? না না, মৃত। দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছে? না, বাইক আমাদের সারা ওই ছেলে নিয়ে চলে গেছে গা, বাইক টাইক নিয়ে। এখন কই আছে ছেলেটা? ছেলে এখন কই আছে বুঝতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ তো গেছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স হচ্ছে 1 বছর হয়েছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। নাম কি? কিষান দাস। জলবইটা মারা গেছে। কত বছর বাচ্চাটা? নাম কিটা বাচ্চাটা? রিমাই দেববর্মা। এই জায়গাটার নাম কিটা? কোন পঞ্চায়েত? ভাই আর কয়লাম না, এটি আমরাও জানি না। মানে সকালে আমরা বাজারের বাইরে হয়তো চাইছিল, হঠাৎ করে শুনতে মানে তোমার নাতি জল পড়ে গেছে গা। জলপরণে আগে আগে তুললে আমরা একদম লয়ে গেছে হাসপাতালে লয়ে পরে মারা গেছে। আর কিটা করতাম ভাই, একদম কপালটা খাইছে আমার। মানে পুকুরটা কি বাড়ির লোক? পুকুর তো মোটামুটি বাড়ির লগে এত কাছে, মানে বেশি দূর না। মারা গেছে না? একদম ডাইরেক্ট মারা গেছে। মানে হাসপাতালে ডাক্তার কইছে মানে রিপোর্টে মারা গেছে, আর বাঁচতো না, কথা কইছে। আমরা অনেক চেষ্টা করছে আর বাঁচাইতে পারছে না। বাচ্চাটার নাম কিটা? বাচ্চাটার নাম রুমাই দেববর্মা। এই জায়গাটার নাম কিটা? তারাপদ। কোন বিলেই? পাথালিয়া ঘাট, জম্পুজলা ব্লক। জম্পুজলা ব্লক। আপনার নাম কি? আমার নাম শরণমণি দেববর্মা। এর কাছে পড়ছে বাচ্চাটা? তুই মানে আমি বাড়িতে নাই, আমি শুনছিলাম মা বাবা তরুণজন তখন তুলতে গেছিল। ও বন করুল তুলতে গেছিল। এরপরে তো তার নানির কাছে দিয়ে গেছো, তার নানির সম্ভাবনা বাড়িতে আছে, খেলনায় খুব সম্ভাবনা। তো একা তো এখন ঘুরতে ঘুরতে এখন খুব সম্ভাবনা। তো কেউ দেখছে না একটু দেখ। এরপরে পরে দিয়া একজন মানুষ ওদের রাবাতে কেয়ার করতে হাত ধুতে গিয়া মানে পড়াগুলি দেখছে।
তারপরে তাহলে বাবা আসতো মানে দোকান থেকে বাইক দিয়া এই কি পরে গেছে পোলাপে না কি কথা বলে এই আমার বাবা না এভাবে তুলে লেগে গেছে মারা গেছে এই জায়গাটার নাম কি এই জায়গার নাম তার বদ্ধ পাতলে বিষয় আনারে পাতালিয়াঘাট বিচি ব্লক কোনটা লোক জমতে দিলাম না বাচ্চাটার কত বছর বয়স বাচ্চাটা এমনি 3 বছর 1 মাস কম 3 বছর 2 বছর 1 মাস চলছে। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আছে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা NS বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আছে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোডাস অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করে আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা 2 ঘুরিয়া এবং চৌধুরীপাড়া এই দুটো জায়গা থেকে আমরা 2 জন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ কিছু মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে সাস্তান দেববর্মা, ওর বয়স 19, আর একজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। প্রথমে মানে কি মনে করছেন তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনরিপোর্টেড কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই সিরিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি। কি দেখছেন আপনি বাড়িতে? এই যে খুললা এবারে জিনিসপত্র যাচ্ছে। কতজন আসছিল? আমি 3 জন আসলে একজন খাওয়া ঘরে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে নিয়ে ঢুকছে আর একটা নিয়ে ঢুকছে। তাদের হাতে বা কিছু নিয়ে আসতো না এমনি খালি হাতে আইছে? হাতে রডা ছিল। রডা ছিল না? আপনি কি এই ঘরে আছিলেন? হ্যাঁ। তারা কিভাবে ঢুকছে কিভাবে? আপনি ডাক দিছে না এমনি ঢুকছে? তারা তালা ভেঙ্গা ঢুকছে। তালা ভেঙে ঢুকছে। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা, মাছ তো এদিকে মাঝে ধারাল বস্ত্র দিয়ে বয় দেখাচ্ছে। তারপরে এই ঠাকুর করতে ঠাকুর অলঙ্কারটি নিছে, এরপরে এর বাবু অফিস ঘর থেকে 75,000 টাকা লয়ে গেছে, আর এদিকে আমার যা স্বর্ণটন আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার বাড়িতে কালী পূজা ছিল। কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজরপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড LIC করে। কত টাকা ছিল? 75,000 টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে? আর কিছু আদার্স কিছু আমার স্বর্ণের জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আপনারা? আমরা টের পাইছি, আমরা ফোন গেছে 10টা 10:30টা বাজে, তার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল চুরি করে গেছে পরে, এবার বাইরেটা লক লাগিয়ে দিয়ে গেছে পরে, মা পরে যে ডরে পরে চিল্লি করছে মানুষ। তাই কি জানতে পারছেন? হ্যাঁ, আপনার মা কি কইছে আপনার? আমার মা কইছে আমার আগে কইছে রড দিয়ে বাড়ি দিবে চিল্লি দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2 জন ছিল, একজন ছিল একটু লম্পা টম্পা করে আর একজন ছিল বাড়তি করে তেন ইয়া। আমাদের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং আমি দেখছি যে সামাজিক মাধ্যমে আপনারা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন এবং বিষয়টি নিয়ে নিজেদের মন্তব্য দিচ্ছেন, আপনারা সবাই আসলে একটি সুস্থ সুন্দর এবং সভ্য সমাজ রাখার জন্য সংকল্প গ্রহণ করেছেন। দেখুন। কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আইসি শুনছি, দেখছি না, লয়ে গেছে। তো বাইকটা আইসে বাইকটা খুব স্পিডে আসছিল, তারা করতেছে খুব স্পিডে আসছিল, আসলে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে পইরে গেছে, এরপরে বাইকটা লয়ে করছে। কিন্তু বাইকটা যদি থামায় যদি বাচ্চাটা লইতো, লেতে যদি যাইতো তাহলে মানে বাচ্চাটা শিখতো। जैसे कि आप जानते हैं कल शाम को अराउंड 10-5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस
उसको अरेस्ट कर लिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट किया है। ঘটনাটা মা প্রত্যেক দিনে বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায় আর কি। তো খেলতে নিতে গিয়েছে যা আপনার খেলা করতেছে রাস্তার দিকে। তো বাইকটি এমনভাবে আসছে তারা আপনার সাইডে গেছে লইয়া ক্ষেত্রে নিয়ে ফেলাইছে বাইকে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে একটু পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে, আমি তো পরে যে বাড়ির থেকে আইছি। তারপরে আপনারা কোন হাসপাতাল নিচ্ছেন প্রথমে? হাসপাতাল তো প্রথমে একটু জিবিপি আনছে। তাহলে কি জীবিত আছিল? দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছিল। তাদের সারা রয়েছে নিয়ে চলে গেছে গা বাইক টাইক নিয়ে। এখন কই আছে ছেলেরা? ছেলে এখন কই আছে কইতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ তো গেছে। ঘটনাটা কোন জায়গাতে? শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স হচ্ছে 1 বছর হয়েছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। নাম কি? কিষান দাস। জলবইরে মারা গেছে। কত বছর বাচ্চাটা? নাম কিটা বাচ্চাটা? রিমাই দেববর্মা। এই জায়গাটার নাম কিটা? কোন পঞ্চায়েত? ভাই আর কয়লাম না এই যে আমরাও জানি না, মানে সকালে আমরা বাজারের বাইরে হয়তো চাইছিল, হঠাৎ করে শুনতে মানে তোমার নাতি জল পড়ে গেছে গা। জল পড়ে আগে আগে তুললে আমরা একদম লয়ে গেছে হাসপাতালে লয়ে ফেরে মারা গেছে। আর কিটা করতাম ভাই, একদম কপালটা খাইছে আমার। মানে পুকুরটা কি বাড়ির লোক? পুকুর তো মোটামুটি বাড়ির লগে এত কাছে, মানে বেশি দূর না। মারা গেছে না? একদম ডাইরেক্ট মারা গেছে, মানে হাসপাতালে ডাক্তার কইছে মানে রিপোর্টে মারা গেছে আর বাঁচতো না, কথা কইছে। অনেক চেষ্টা করছে আর বাঁচাইতে পারছে না কইছে। বাচ্চাটার নাম কিটা? বাচ্চাটার নাম রুমাই দেববর্মা। এই জায়গাটার নাম কিটা তোরা? তারাপদ। কোন বিলেই? পাখালিয়া ঘাট, জম্পুজলা ব্লক। জম্পুজলা ব্লক। আপনার নাম কি? আমার নাম শরণমণি দেববর্মা। এর কতদিন পড়ছে বাচ্চাটা? তুই মানে বাড়ি ছিলাম? আমি বাড়িতে নাই, আমি শুনছিলাম মা বাবা তুলতে গেছিল। ও বনকরুল তুলতে গেছিল। এরপরে তো তার নানির কাছে দিয়ে গেছো, তার নানির সম্ভাবনা বাড়িতে আছে, খেলনাই খুব সম্ভাবনা। তো একা তো এখন ঘুরতে ঘুরতে এখন খুব সম্ভাবনা। তো কেউ দেখছে না একটু। এরপরে পরে দিয়া একজন মানুষ ওদের রাবাতে কেয়ার করতে হাত ধুতে গিয়া মানে পড়াগুলি দেখছে মধ্যে। তারপরে তাহলে বাবা আসতো মানে দোকান থেকে বাইক দিয়া, এই কি পরে গেছে পোলাপে না কি কথা বলে, আমার বাবা না এভাবে ছিল লেগে গেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম তারাপদ, পাতলেগের বিষয় আমার পাতালিয়াঘাট বিচি। ব্লক কোনটা? ব্লক জম্পুজলা ব্লক। বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটা এমনি 3 বছর 1 মাস কম, 3 বছর 2 বছর 11 মাস চলছে। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আছে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা NS বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আছে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোটর অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করে আমাদের রেড করি। আমরা রেড করে সুবলসিং এরিয়ার কাছে একটা 2 ঘুরিয়া এবং চৌধুরীপাড়া এই দুটো জায়গা থেকে আমরা 2 জন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে সাতকান দেববর্মা, ওর বয়স 19। আর একজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+।
তদন্তে মানে কি মনে করছেন তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনডকুমেন্টেড কেসও হয়, যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই সিরিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা একটু তদন্ত দেখছি। কি দেখছেন আপনি বাড়িতে? পুরো এই খুললা তারপরে এই একটা জিনিসপত্র যাচ্ছে। কতজন আছিল? আমি 3 জন আসলে, একজন ঠাকুর করে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে হিয়ানো ঢুকছে আর একটা হিয়ানো ঢুকছে। তাদের হাতে বা কিছু নিয়ে আসতো না, এমনি খালি হাতে আইছে? হাতে রড আছিল। রড আছিল না? আপনি কি এই ঘরে আছিলেন? তারা কিভাবে ঢুকছে, কিভাবে আপনি ডাক দিছে না এমনি ঢুকছে? তারা তালা ভেঙ্গা ঢুকছে। তালা ভেঙে ঢুকছে। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা, মাছ তো এদিকে মালের দাঁড়াল বস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছে। তারপরে এই ঘর ঠাকুর করতে ঠাকুর অলঙ্কারটি নিছে, একবারে এর বাবু অফিস ঘর থেকে ৭৫,০০০ টাকা লয়ে গেছে, আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার কালী পূজা ছিল। কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এলআইসি করে। কত টাকা ছিল? ৭৫,০০০ টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে? আর কিছু আদার্স কিছু আমার স্বর্ণের জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আপনারা? আমরা টের পাইছি, আমরা ফোন গেছে 10টা 10:30 বাজে, তার সঙ্গে সঙ্গে আমরা আয়া পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল, চুরি করে গেছে পরে, এবার বাইরে তার লক লাগিয়ে দিয়ে গেছে পরে, মা পরে দেওয়ার ডরে পরে চিল্লাচিল্লি করছে মানুষ আইছে। তাই কি জানতে পারছেন? হ্যাঁ, আপনার মা কি কইছে আপনার? আমার মা কইছে আমার আয় কইছে রড দিয়ে বাড়ি দিবে, চিল্লি দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2 জন ছিল, একজন ছিল একটু লম্প টম্প করে, আরেকজন ছিল বাড়তে করে ঠিক ওয়াটার প্যান্ট ছিল। কি জায়গা ধরে, কোন জায়গা ধরে? এটা নতুন পল্লী, অবশ্যই নতুন পল্লী। কি নাম্বারের মালিকা? তারপর না পুলিশ আইছে না কথা? হ্যাঁ, পুলিশ আইছে। পুলিশ আইছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। আমরা ঘটনাগুলো আরো 1-2বার আপনাদের দেখাবো। আপনারা সবাই একটি অন্যরকম সুন্দর সুস্থ সমাজের স্বপ্ন দেখুন। দেখুন কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আইসি শুনছি, দেখছি না, লয়ে গেছে। তো বাইকটা আইতেছে, বাইকটা খুব স্পিডে আছিল, তারা করতেছে খুব স্পিডে আছিল, আসলে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে পড়ে গেছে, এরপরে বাইকটা লয়ে ছুটছে। কিন্তু বাইকটা যদি থামা একটা যদি বাচ্চাটা লইতো, রেতে যদি যাইতো তাহলে মানে বাচ্চাটা টিকতো। जैसे कि आप जानते हैं कल शाम को अराउंड 10-5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज है उसको अरेस्ट कर लिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर चेक रखने के लिए सभी अरेंजमेंट किया है। ঘটনাটা মা প্রত্যেক দিনই বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায়, তো খেলতে নিতে গিয়েছে যা আপনার খেলা করতেছে রাস্তার দিকে, তো বাইকটি এমনভাবে আসছে তারা এখন সাইডে যে গেছে হের লইয়া ক্ষেত্রে নিয়ে ফেলাইছে বাইকে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে একটু পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে, আমি তো পরে যা বাড়ির থেকে আইছি। তারপর আপনারা কোন হাসপাতাল নিচ্ছেন? তখন হাসপাতাল তো প্রথমে একটু জিবিপি আনছে। তখন কি জীবিত আছিল? না না, মৃত। দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছিল? না, বাইক আমাদের সারা ওই ছেলে নিয়ে চলে গেছে গা, বাইক ট্যাক নিয়ে। এখন কই আছে ছেলেটা? ছেলে এখন কই আছে বুঝতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ তো গেছে। ঘটনাটা কোন জায়গাতে? শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স হচ্ছে 1 বছর হইবে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। নাম কি? কিষান দাস। জলবইরে মারা গেছে। কত বছর বাচ্চাটা? নাম কিটা বাচ্চাটা? রিমাইজা বর্মা। এই জায়গাটার নাম কিটা? কোন পঞ্চায়েত? ভাই আর কয়লাম না, এটি আমরাও জানি না,
মানে সকালে আমরা বাজারের বাইরে হয়তো চাইছিল, হঠাৎ করে শুনতে মানে তোমার নাতি জল পড়ে গেছে গা। জল পড়ে আগে আগে তুললে আমরা একদম লয়ে গেছে হাসপাতালে লয়ে ফেলে মারা গেছে। আর কিটা করতাম ভাই, একদম কপালটা খাইছে আমার। মনে হয়ে গেছে মানে পুকুরটা কি বাড়ির লোক? পুকুর তো মোটামুটি বাড়ির লগে এত কাছে, মানে বেশি দূর না। মারা গেছে না? একদম ডাইরেক্ট মারা গেছে, মানে হাসপাতালে ডাক্তার কইছে মানে রিপোর্টে মারা গেছে, আর বাঁচতো না কথা কইছে। আমরা অনেক চেষ্টা করছে আর বাঁচাতে পারছি না কইছে। বাচ্চাটার নাম কিটা? বাচ্চাটার নাম রুমাই দেবরমা। এই জায়গাটার নাম কিটা দাদা? তারাপদ। কোন বিলে? পাথালিয়া ঘাট, জম্পুজলা ব্লক। জম্পুজলা ব্লক। আপনার নাম কি? আমার নাম শরণমণি দেবরমা। এর কাছে পড়ছে বাচ্চাটা? পুকুরে পরে মারা গেছে। তুই মানে বাড়ি কি আপনার? আমি বাড়িতে নাই, আমি শুনছিলাম মা বাবা তরুণ তুলতে গেছিল। ও বন করুল তুলতে গেছিল? এরপরে তো তানি নানির কাছে দিয়ে গেছে, তানি নানির সম্ভাবনা বাড়িতে আছে, খেলনাই খুব সম্ভাবনা। তো একা তো এখন ঘুরতে ঘুরতে খুব সম্ভাবনা। তো কেউ দেখছে না একটু। এরপরে পরে দিয়া একজন মানুষ ওদের রাবাতে কেয়ার করতে হাত ধুতে গিয়া মনে পড়াগুলি দেখছে মানে মধ্যে। তারপরে তাহলে বাবা আসতো মানে দোকান থেকে বাইক দিয়া, তুই কি পরে গেছে পোলাপে না কি কথা বলে আমার বাবা না এভাবে তুলে লেগে গেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম তারাপদ, পাতলেগের বিষয় আন্দারে। পাতালিয়াঘাট বিচি ব্লক কোনটা? ব্লক জম্পুজলা ব্লক। বাচ্চাটা কত বছর বয়স? আজকের এই আয়োজন চলবে এবং আপনারা যারা সঙ্গে আছেন আপনারা সবাই এই বিষয়গুলো দেখে নিজেদের ঘরে বাড়িতে সজাগ হন, সচেতন হন। শিশুদের প্রাণ চলে যাবে। গত কয়েকদিনে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় শিশুরা মরে যাচ্ছে। এটা কিভাবে আমরা হতে দিতে পারি? আমরা সতর্ক থাকি, সজাগ হই এবং পাশাপাশি বাড়িতে বয়স্কদের রেখে আমরা যারা বাইরে বেরিয়ে যাই তাদেরকে নিরাপদে কিভাবে রাখতে হবে, কখন কোথায় কোন পদক্ষেপটা নিতে হবে তা আমাদেরকেই ঠিক করতে হবে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে বিষয়গুলো আরেকবার দেখি। শুভরাত্রি। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আছে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়র একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা NS বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আছে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোটর কোম্পানিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করি। আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা দুইঘুরিয়া এবং ভারত চৌধুরীপাড়া এই দুটো জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে সাতরাং দেববর্মা, ওর বয়স 19। আরেকজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। প্রথমে মানে কি মনে করছেন তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনডকুমেন্টেড কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই সিরিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি। কি দেখছেন আপনি বাড়িতে? এই যে খুললা তারপরে জিনিসপত্র যাচ্ছে। কতজন আসছিল? আমি 3 জন আসলে, একজন ঠাল করে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে নিরানব্বই ঢুকছে আর একটা 99 ঢুকছে। তাদের হাতে বা কিছু নিয়ে আসতো না, এমনি খালি হাতে আইছে? হাতে রড আছে। রড আছিল না? আপনি কি এই ঘরে আছিলেন? হ্যাঁ। তারা কিভাবে ঢুকছে? কিভাবে আপনি ডাক দিছে না এমনি ঢুকছে? তারা তালা ভেঙ্গা ঢুকছে। তালা ভেঙ্গা ঢুকছে। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা। মাছ তো এদিকে মাঝে দাঁড়াল বস্ত্র দিয়ে বয় দেখাচ্ছে। তারপরে এই ঘর ঠাকুর করতে ঠাকুর অলঙ্কারটি নিছে। একবারে এর বাবু অফিস ঘর থেকে 75,000 টাকা লয়ে গেছে। আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার কালী পূজা ছিল।
কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজরপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এলআইসি করে। কত টাকা ছিল? ৭৫,০০০ টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে আর কিছু? আদেশ কিছু আমার স্বর্ণের জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আপনারা? আমরা টের পেয়েছি, আমরা ফোন গেছে 10টা 10:30টা বাজে, তার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল, মা ছিল চুরি করে গেছে পরে, এবার বাইরেটা লক লাগিয়ে দিয়ে গেছে পরে, মা পরে ডরে পরে চিল্লি করছে মানুষ আইছে। তাই নিতে কি জানতে পাইছেন? হ্যাঁ, আপনার মা কি কইছে আপনার? আমার মা কইছে আমার আয় কইছে রড দিয়ে বাড়ি দিবে চিল্লি দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2জন ছিল, একজন ছিল একটু লম্পা টম্পা করে, আরেকজন ছিল বাড়তে করে পেন কি ওয়াটার প্যান্ট ছিল। কি জায়গা ধরে, কোন জায়গা ধরে? এটা নতুন পল্লী, অবশ্যই নতুন পল্লী। কি নাম্বারে মালিকা? কাপড় দেব না। পুলিশ আইছে না কত? হ্যাঁ, পুলিশ আইছে না? পুলিশ আইছিল। কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আইসি শুনছি, দেখছি না, লয়ে গেছে গা। তো বাইকটা আইসে যাবে, বাইকটা খুব স্পিডে আসছিল, তারা করতেছে খুব স্পিডে আসছিল, আসলে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে পইরে গেছে গা, এরপরে বাইকটা লুয়ে ছুটছে। কিন্তু বাইকটা যদি থামা একটা যদি বাচ্চাটা লইতো, রেতে যদি যাইতো তাহলে মানে বাচ্চাটা শিখতো। जैसे कि आप जानते हैं कल शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज है उसको अरेस्ट कर लिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट किया है। ঘটনাটা মা প্রত্যেক দিনে বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায়, তো খেলতে নিতে গিয়েছে যা আপনার খেলা করতেছে রাস্তার দিকে, তো বাইকটি এমন দিকে আসছে তারা আপনার সাইডে যে গেছে লইয়া ক্ষেত্রে নিয়ে ফেলাইছে বাইকটা। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে একটা পাড়ার একজন লোক দেখছে এবং তার মা দেখছে, আমি তো পরে যা বাড়ির থেকে আইছি। তারপর আপনারা কোন হাসপাতাল নিচ্ছেন? হাসপাতাল তো প্রথমে জিবিতে আনছে। তাহলে কি জীবিত আসছিল? না না, মৃত্যু। দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছে? না, বাইক আমাদের খারাপ হয়েছে, নিয়ে চলে গেছে গা বাইক টাইক নিয়ে। এখন কই আছে ছেলেরা? ছেলে এখন কই আছে কইতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ তো গেছে। ঘটনাটা কোন জায়গাতে? শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স হচ্ছে 1 বছর হইবে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি। নাম কি? কিষান দাস। জলবইটা মারা গেছে। কত বছর বাচ্চাটা? নাম কিটা বাচ্চাটা? রিমাইজা বর্মা। এই জায়গাটার নাম কিটা? কোন পঞ্চায়েত? ভাই আর কয়লা নাই ইদি আমরাও জানি না, মানে সকালে আমরা বাজারের বাইরে হয়তো চাইছিল, হঠাৎ করে শুনতে মানে তোমার নাতি জল পড়ে গেছে গা। জল পড়ে আগে আগে তুললে আমরা একদম লয়ে গেছে হাসপাতালে লয়ে গেছে, মারা গেছে। আর কিতা করতাম ভাই, একদম কপালটা খাইছে আমার। মানে পুকুরটা কি বাড়ির লোক? পুকুর তো মোটামুটি বাড়ির লগে, এত কাছে মানে বেশি দূর না। মারা গেছে না? একদম ডাইরেক্ট মারা গেছে, মানে হাসপাতালে ডাক্তার কইছে মানে রিপোর্টে মারা গেছে, আর বাঁচতো না কথা কইছে। অনেক চেষ্টা করছে আর বাঁচাইতে পারছে না কইছে। বাচ্চাটার নাম কিটা? বাচ্চাটার নাম রুমাই দেবরমা। এই জায়গাটার নাম কিটা দাদা? তারাপদ। কোন বিলেই? পাথালিয়া ঘাট, জম্পুজলা ব্লক। জম্পুজলা ব্লক। আপনার নাম কি? আমার নাম শরণমণি দেবরমা। এর কাছে পড়ছে বাচ্চাটা? পুকুরে পড়ে মারা গেছে। তুই মানে বাড়ি আমি বাড়িতে নাই, আমি শুনছিলাম মা বাবা তরুণ তুলতে গেছিল। ও বন করুল তুলতে গেছিল? এরপরে তো তার নানির কাছে দিয়ে গেছো, তার নানির সম্ভাবনা বাড়িতে আছে, খেলনায় খুব সম্ভাবনা। তো একা তো এখন ঘুরতে ঘুরতে এখন খুব সম্ভাবনা। তো কেউ দেখছে না এখন। এরপরে পরে দিয়া একজন মানুষ ওদের রাবাতে ক্যাব করতে হাত দিতে গিয়া মানে পড়াগুলি দেখছে মানে মধ্যে। তারপরে তাহলে বাবা আসতো মানে দোকান থেকে বাইক দিয়া, এই কি পরে গেছে পোলাপে না কি কথা বলে, আমার বাবা না এভাবে তুলে হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম তারা বদ্ধ পাতলে বিষয়